জানতে হবে। আর দেশের জনগণই আমাদের শক্তি, জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ইউনিসেফের টাকার অভাব নাই, সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের। পুলিশ মারে, এটা তো তাদের সমন্বয়ক আসিফ নিজেই বলেছে। এখালা তোমার কথা কি শোনাবো? তুমি 6 মিনিট 45 সেকেন্ড বলিস, তা তোমার কথা তো কেউ বিশ্বাস করে না। ও বাল যদি আমি 6 মিনিটই শোনাই তাও জনগণ বিশ্বাস করবে না, কারণ দেশের জনগণ জানে যে পৃথিবীর ভিতরে ওয়াল নিগ্রির মধ্যে 1 নাম্বার মিথ্যাবাদী আছো তুমি বর্তমান। মানে তোমার মতন মিথ্যি কথা পৃথিবীতে কেউ বলে না। আর যে ধারায় তুমি মিথ্যি কথা বলি আসছো সেই ধারায় তোমার কালই দাঁড়াইছিল গত 5ই আগস্ট। তোমার যদি 5ই আগস্ট জনগণ ধরতে পারতো তাহলে অন্য কোনো কিছু জিগাইতো না। খালি বলতে এত মিথ্যি কথা বলিস কেন, এত মিথ্যি কথা বলিস কেন, এই বলি হয়তো তোমার সাথে বাক বিতান্ডে জড়াইতো। আর তুমি যে অনার গোল মিথ্যি কথা কও, এটা তো তোমার নতুন অভ্যাস না। তোমার শাসন আমলেও দেশে টুকটাক সমস্যা ছিল, তা আল্লাহর কসম তুমি কোনোদিন স্বীকার করনি। অনার গোল তুমি মিথ্যাচার করতেই থাকো। তো এই যে 5ই আগস্টের পরে ভয়ঙ্কর এক ধা খাইয়ে লেজ গুটি পালিয়ে চলে গেলে, এক পর্যায়ে বলা যায় জানালা থেকেই চলে গেলে, তারপরে যেই তো একটু পরিবর্তন হওয়া যায় নাকি? হ্যাঁ, আরও রোজা রমজানের দিন, মানুষ তো বেশি দিন পৃথিবীতে থাকে না, সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো এখন এই শেষ সময় এসে একটু মিথ্যি কথা কম বলা যায় না? হ্যাঁ, কারণ ইউনুস করেছে তা করেছে, দেশে নাই তা নেই, মানুষের ভাত নেই চাল নেই। আমি কয়েক কোটি কোটি বিলিয়ন ডলার রিজার্ভ থেকে গেলাম। তুমি 500 একর চলে যাওয়ার 1 সপ্তাহ আগে নিজেই বললি যে বাংলাদেশের রিজার্ভ নেই, তো আমি কি করবো? রিজার্ভকে আমি খাইছি, তো ওই যে গন্ডগোলের সময় রিজার্ভ কানতে জমাইলো। হ্যাঁ, এইভাবে মিথ্যা কথা বলতেছো আর বলতেছো খুন গুম পুলিশ টুলিশ মারিয়া একেবারে ওই দুঃসুদ্ধ করিছে। কনে ওই দুঃসুদ্ধ করিয়েছে? হ্যাঁ, ওই তোমার যারা বাদর ছিল, সন্ত্রাসী ছিল, যারা বাদরামি করতো, ওদের হয়তো বা টুকটাক হয়তো বা একটু পানিশমেন্ট দিতে পারে, তাও দেশে কি দেশে না। রে আল্লাহ রে, আবার তুমি আর মিথ্যা ডেলিভারি দিও না। ওই তোমার ডেলিভারি কেউ শোনে না, না শুনলে আমাদের কি দোষ? কেউ বিশ্বাস করে না। তুমি যত কথা বলবা তত লোকজন তোমার বিরুদ্ধে অবস্থান করবে, ততই তোমাকে গালিগালাজ করবে এবং ততই তোমার উপরে ক্ষুব্ধ হবে। তোমার কথা বুঝো বাংলাদেশের কেউ বিশ্বাস করে না রে, কেউ বিশ্বাস করে না। এটি আমার কথা। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।